আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, ভালোবেসে ভিডিওটা দেখবেন। আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার কথার মাধ্যমে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখেন আমরা এক কাকিমার বাড়ি গেতেছি। আপনারা তো জানেনই আপনাদের ভাইয়ের বেমার। তো ওই কাকাডো নাকি কবরেজি করে একজন হিন্দু কাকাডো। তো আপনাদের বাইক নিয়ে গেতেছি আর রাস্তার পাশ দিয়ে দেখেন কত সুন্দর মানে দৃশ্য, প্রাকৃতিক গ্রামের সৌন্দর্য। আইজে আপনাদের সাথে পেছাল বাড়তে এই যে এসে পাইলাম কাকিমার বাড়িতে। এসে দেখতেছি দেখেন কাকিমা এই যে কাপড় বানাইতেছে, একটা মেখলা চাদর বানাইতেছে। মেখলা অনেক প্যাংজেঙের কাম। আর আমি অল্প ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন আর আমার জীবনের ফার্স্ট দেখলাম বাস্তবে এভাবে কাপড় তৈরি করে। এই যে সুতা টানা থইছে আর অনেকখানি সিলাইছে তাঁত দিয়ে। এটার নাম নাকি তাঁত কাপড় বানাইলাম। ইডো কাঠ বাঁশ এগুলা দিয়ে বানাইছে। যে দড়ি অনেক ধৈর্য নিয়ে কাকিমা ডোক এই যে মেখলাডো বানাইতেছে। আমি খানিকক্ষণ দেখলাম খাড়া থেকে। অনেক প্যাংজেঙা কাম আর এগুলা কাম একজন ধৈর্যশীল মানুষেরই পক্ষে সম্ভব করার। অনেকবার দেখতেছি যে ই করতেছে, সুতাগুলা ছিঁড়া যায়, আবার বাঁধে, আবার কত কি করতেছে। লাঠি কতগুলা আইগা দেয়, পাইসা দেয়। দেখেন এই যে কত কিছু করা লাগে। একজন ধৈর্যশীল মানুষের পক্ষেই এইসব কাম করা সম্ভব। কাকিমার হাতে অনেকক্ষণ গল্প করলাম, অনেক ঝামেলা হয় তাই কইতেছিল। আর অনেক ধৈর্যশীল আমার কাকিমারও। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে আর আমার মতন যদি আজকে ফার্স্ট দেখলেন তাঁত দিয়া কিভাবে কাপড় বোনায়, তো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।